হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে এমন একটি সাইটের রিভিউ করব। এই সাইটটি আপনারা খুব সহজে এখান থেকে আইপি নিয়ে আপনারা কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সিপিএ মার্কেটিং, ইউএসএ সার্ভে, শুধু ইউএস না, বিভিন্ন দেশের সার্ভে আপনারা করতে পারবেন। এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবেন এই আইপিগুলো ব্যবহার করে। তো এই সাইটটায় আসতে হলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকবে, সেখানে ক্লিক করে আসতে পারবেন, অথবা socksescort.com লিখে আপনারা এই সাইটে আসতে পারবেন। তো এই সাইট সম্পর্কে আজকে ফুল ধারণা আপনাদেরকে দিব, কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আইপিগুলো বাই করবেন, কিভাবে আইপি কানেক্ট করবেন, সকল কিছু আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা যদি একটু নিচের দিকে দেখি, তো আমরা দেখতে পারবো বিভিন্ন দেশের এখানে প্রক্সি রয়েছে। 102টা কান্ট্রির এখানে আইপি পাওয়া যাবে, অনেকগুলো আইপি দেখতে পাচ্ছেন এখানটায়। তো তাদের প্যাকেজ রয়েছে 30 প্রক্সি $15 মান্থলি চার্জ করা আছে, 100 প্রক্সি $30 মান্থলি। তো এখানটায় অনেক বড় বড় আর কি প্ল্যান রয়েছে, এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এগুলো পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি, ওয়েব মানি রয়েছে, পিএম রয়েছে, বিটকয়েন, বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিই। অ্যাকাউন্ট করার পরে আমরা এখান থেকে কিভাবে আইপি বাই করতে হয়, আইপি কানেক্ট করতে হয়, ব্রাউজারে কিভাবে ইউজ করবেন, সকল কিছু আমি দেখিয়ে দেব। তো আমরা এখানে সাইন আপ অপশানে ক্লিক করি। সাইন আপ অপশানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার বাটন আছে, ইমেল, পাসওয়ার্ড, আর এখানে সাইন আপ ফ্রি মাত্র $10। এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট ট্রায়াল প্যাকেজ 5 প্রক্সি ফর 24 আওয়ার্স। তো এখান থেকে আপনারা যে 5টা প্রক্সি পাবেন $10। তো এখানে আমরা যে কোনো একটা আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং পেমেন্ট করবেন। তো আমি আপনাদের এটা জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এখানটায় আপনারা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর এখানটায় সাইন আপ বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে পেমেন্ট অপশান আসবে, টিআরএক্সে ইউএসডিটি পেমেন্ট করতে পারবেন, এখানে পেমেন্ট করবেন। তো আমার এখানে আগে একটা অ্যাকাউন্ট করা আছে, ওই জন্য আমি এখানে লগ ইন করে নেব। দেখুন আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর এখান থেকে তাদের যে ক্লায়েন্টটা রয়েছে, আপনার পিসি অনুযায়ী ক্লায়েন্টে ডাউনলোড করতে হবে। তো কারো 32 বিটের কম্পিউটার হয়ে থাকে, কারো 64 বিটের কম্পিউটার হয়ে থাকে। তো আপনাদের যে বিটের কম্পিউটার, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে দেখতে পাবেন ফায়ারফক্স এক্সটেনশান। তো ফায়ারফক্সে যারা ইউজ করবে তারা এক্সটেনশান ব্যবহার করেও কিন্তু করতে পারবেন। তো ক্লায়েন্টটা আমরা এখানে ডাউনলোড দিয়ে, আমার 64 বিটটা এখানে ক্লিক করবো। দেখুন আমাদের এখানে 29 MB লাগবে মাত্র। তো এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। তার আগে আমরা এখানে দেখে নিই। তো অর্ডার অপশানে যদি আমরা ক্লিক করি, অর্ডার অপশানে ক্লিক করে আমরা দেখতে পারবো এখান থেকে প্যাকেজ নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছেন এখানটায় এই 2টা প্যাকেজ নিয়ে আসে এর আগে। ওই কারণে আপনারা যদি এখানটায় 30 প্রক্সি $15 নিতে চান, তো অ্যাড অপশানে ক্লিক করবে। এখানে অ্যাড অপশান থাকবে নতুন অ্যাকাউন্টে। তো এই 2টা নেওয়া হয়েছে এর আগে, ওই কারণে এখানে 3 নাম্বারটা আসছে। তো আমরা 250 প্রক্সি যদি নিতে চাই, $45 খরচ পড়বে মান্থলি। তো এখানে অ্যাড অপশানে আমরা ক্লিক করব। তো অ্যাড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে কত মান্থলি লেগে, এটা আমি না করি না। তারপরে যে অর্ডার অপশান, এখানে ক্লিক করব। তো এখানে অর্ডার অপশানে ক্লিক করার পর এখানটায় আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন আমার যে পেমেন্ট পেমেন্ট করতে পারবো এখান থেকে। এই যে তাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো। কিছু ফ্রি যুক্ত করে $70 পড়ছে এখানটায়। তো আমরা যদি একটু ব্যাকে নিই, এখান থেকে আমরা আরেকবার দেখে নিই এখানটা পেমেন্ট মেথড। তো এখান থেকে আমরা যদি দেখে এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখবো পারফেক্ট মানি রয়েছে, বিটকয়েন রয়েছে, এলডিসি রয়েছে, ইউএসডিটি রয়েছে। আপনারা যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনাদের যে ডলার দিয়ে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিন, অর্ডার অপশানে ক্লিক করি। অর্ডার অপশানে ক্লিক করার পর যেখানে ক্লিক করতে হবে, অর্ডার অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সামনে চলে আসবে আপনাদের পেমেন্ট মেথডটা। এই যে পেমেন্ট মেথড, এখানে অ্যাড্রেসটা কপি করে আপনারা পেমেন্ট করতে পারবেন এই টাইমের মধ্যে। তাহলে কিন্তু আইপিটা নেওয়া হয়ে যাবে। তো আইপি বাই করা হয়ে গেলে তো ক্লায়েন্ট ডাউনলোড করে নেবেন। আমি আগে ক্লায়েন্টটা ডাউনলোড করে নিয়েছি, এবার আমি ক্লায়েন্টটা আপনাদের সামনে চালু করে দেখাবো। তো আমি এটার উপর ক্লিক করব, ক্লায়েন্টের ওপর দেন এখানে এস করে দেব। এস করার পর ওকে নেক্সট করব।
টিকমার্ক তোলাই থাকবে। এখন ইনস্টল করে দেব। দেখুন আমাদের যে ক্লায়েন্টটা রয়েছে সে ক্লায়েন্টটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হয়ে গেলে আমরা ফিনিশে ক্লিক করব। দেন আমরা এটা ওপেন করে নেব, অ্যালাউ করে দেব। এটা হচ্ছে আমাদের আইপি ক্লায়েন্ট। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমাদের লগ ইন করে নিতে হবে। আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব। এটা একটু আপনাদেরকে ছোট করে দেখাই, একটু সাইড করে। হ্যাঁ, তো এখানে লগ ইন করার জন্য এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখানে যে ইমেল রয়েছে ইমেলটা দিব আমাদের এবং পাসওয়ার্ড দেব। তো দেখুন আমাদের যে প্যানেলটা রয়েছে প্যানেলটা আমরা লগ ইন করে নিলাম। এখান থেকে বিভিন্ন দেশের আমরা আইপি এখান থেকে নিতে পারবো। তো বিশেষ করে আমরা ইউএসের আইপি ব্যবহার করি বেশি, তো আমি ইউএসটা সিলেক্ট করে নেব। ইউএসএরটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে আপনারা জিপ কোড দিয়ে আপনারা আইপিগুলো বাছাই করে নিতে পারবেন। এখানে অনেক আইপি আছে, আপনাদের ইচ্ছা মতো আইপি নিতে পারবেন। তারপরে পিঙ্ক রয়েছে আইপি, আপনার বেশি ভালো আইপি নিতে গেলে স্পিড বেশি নিতে গেলে পিঙ্কটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। টাইপ রয়েছে, এখানে বিভিন্ন টাইপের আইপি নিতে পারবেন। আর এখানে আফ টাইম রয়েছে, এটা না চেঞ্জ করলেও হয়, চেঞ্জ করলেও হয়, সমস্যা নাই এটাতে। আর এটা চেঞ্জ করবেন, সমস্যা নাই। হিস্ট্রি আপনার যে আইপি নেবেন তো এই হিস্ট্রি এখানে দেখতে পারবেন। আইএসপি, এখানে বিভিন্ন আইএসপি রয়েছে। বিভিন্ন আইএসপির মধ্যে আপনারা যে কোনো আইএসপি ব্যবহার করে নিতে পারবেন। আপনাদের যেটা পছন্দ, যেটা বেশি ভালো হয় কাজের ক্ষেত্রে, আপনারা যেটা ভালো মনে করবেন সেটা আইএসপি নিতে পারবেন। এখান থেকে অনেক আইএসপি রয়েছে। তাদের অন্যান্য প্রক্সি প্যানেলে কিন্তু এত আইএসপি থাকে না বা এত বাছাই করার সিস্টেম থাকে না। তো আমরা এটা দেখিয়েছি আমরা যে এই প্যানেলটাতে অনেক ভালো প্রক্সি যেগুলো বাছাই করে করা যায় আর কি। তো এখান থেকে আমি যে কোনো একটি আইপি নিই, এখান থেকে আমরা যে এটি ওয়্যারলেস এটা আমি বাছাই করি। তো বাছাই করে দেখি আমাদের একটা না, এটা আমরা না নিব, অন্যটা বাছাই করি। সার্ভিসটা নিয়ে দেখি, সার্ভিস, হ্যাঁ সার্ভিসে অনেকগুলো আছে। এটি সার্ভিস আইপিগুলোর মধ্যে থেকে যেহেতু আপনার ইচ্ছা ভালো মনে হবে তার আগে আপনাদের চেক করতে হবে। এটার উপর ক্লিক করবেন, আপনারা যে ইগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে নেবেন কোনটা, যেটাতে ক্লিয়ার যদি না থাকে তাহলে ওই আইপিটা নেবেন না। তো এই আইপিটা নিতে গেলে অবজেকশন টু এখানে ক্লিক করবেন, তারপরে যে ডিফারেন্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা এখন এটা চালু হয়ে যাবে আইপিটা। আর যে কোনো ব্রাউজারে আপনাদের দেখতে পাবেন, এখান থেকে ব্রাউজারও করতে পারবেন, আপনারা চেঞ্জ করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো একবার চালু না হলে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, এমনি চালু হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা এখান থেকে বিভিন্ন দেখতে পাচ্ছেন ব্রাউজার রয়েছে। এখান থেকে আপনারা যদি স্টপ করতে চান এখানে স্টপে ক্লিক করবেন, তাহলে স্টপ হয়ে যাবে। আপনাদের ওই ব্রাউজারের লোকেশানটা পড়বে না, ওটা বাদ দিয়ে অন্যান্য ব্রাউজারে আপনারা আইপিগুলো ব্যবহার করতে পারবেন। সব সিস্টেমে রয়েছে এখানটায়। যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখানে যদি আপনি স্টপ করেন তাহলে গুগল ক্রোমটা স্টপ হয়ে যাবে। তো এটা থাক। তো আমি একটা আপনাদেরকে করে দেখাই। এখানে এটা আমি নিচে রাখলাম। তো যে কোনো একটা দেখি। হ্যাঁ, এখানটা আমরা what.net লিখবো, দেখি আমাদের আইপিটা চালু হয়েছে নাকি। তো what.net লিখে আমরা চালু করলাম, দেখতেই পারবো আমরা আমাদের আইপিটা সঠিক আছে নাকি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা ঠিক আছে একদম। তো এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং এগুলা প্রক্সি ব্লক লিস্ট নো সব কিছু ঠিক আছে। এখন টাইম জোনটা ঠিক করলে কিন্তু আমাদের 100% দেখাবে। টাইম জোন ঠিক করার জন্য এখানটা দেখতে পারবেন, একটু নিচের দিকে আসবেন। তো এখানে আমাদের করা আছে ঢাকা বাংলাদেশ করা আছে, তাদের এখানটা -7 করতে হবে, লস অ্যাঞ্জেলেস। তো এখানে যারা পারেন না সেটা তারা দেখে নেবেন। এখানে আসার পর এই যে সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে ইউনাইটেড স্টেট খুঁজে বের করবেন। -3টা, এখানে কয়টা বাজে 12:27। তো 12টা এখানে 27 দিয়ে দিলাম। দেন এবার রিলোড দিব আমি। এবার আমরা দেখতে পারবো আমাদের 100% হয়ে গেছে আইপিটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের 100% হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বিভিন্ন কাজ করতে পারবো। আবার যখন আমাদের এখানে দরকার পড়বে আমরা এখান থেকে অফ করতে পারবো আমাদের প্যানেলে ঢুকে। খুব সহজ সিস্টেম। দেখুন এখান থেকে আমরা আবার টেস্ট করতে পারবো, সকল কিছু টেস্ট করে আপনারা করতে পারবো। আর এখান থেকে আপনারা যখন করবেন
আপনাদের বিভিন্ন কাজ করবেন, তখন এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। আর আপনারা যদি কোনো ব্রাউজারে অফ করতে চান, সেটা অফ করতে পারবেন খুব সহজে। তো দেখুন, আমরা যদি এখানে লিখি সার্ভে জাঙ্কি, তো এখানে সার্ভে জাঙ্কি আমাদের এখানে চলে আসবে ইউএসএস সাইট। তো সার্ভে কাজ করতে পারবেন, এছাড়া বিভিন্ন কাজ করতে পারবেন। দেখুন আমাদের সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট চলে আসছে, এখানটায় সার্ভে জাঙ্কি সাইট চলে আসছে। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের সাইটে আপনারা কাজ করতে পারবেন এই আইপিগুলো ব্যবহার করে। অনেক ভালো কাজ করে বর্তমানে, দেখতে পাচ্ছেন চলে আসছে এখানটায়। আর এখানে অ্যাকাউন্ট করবেন খুব ভালো মতো, এক আইপিতে অ্যাকাউন্ট করবেন এবং সার্ভেগুলো কমপ্লিট করবেন। প্রোফাইল সার্ভেগুলো কমপ্লিট করে কাজ শুরু করবেন। অনেক ভালো কাজ হবে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।